পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে, আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে। এই অভ্যাস দিনে দিনে ওর আরো বেড়ে যায়। মা জান্নাতুল, আজ মাদ্রাসায় তুমি কি শিখলে? জানো মা, ওস্তাদজি আমার খুব প্রশংসা করেছে। আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়া শেষ করি, তাই ওস্তাদজি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে। আসলে সে তার ক্লাসে কোনোদিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ। কিন্তু ওর মা কিছু না বলে ওকে আরো বেশি করে আদর করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো করছে। আমি অনেক খুশি হয়েছি মা। আরে বাহ, মিথ্যা কথা বলা কত সহজ কাজ। ভালোই হলো মা কিছু বুঝতে পারলো না, মাঝখান থেকে শুধু আমি আদর পেয়ে গেলাম। এরপর বিকেলে জান্নাতুল খেলার মাঠে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আবারও মিথ্যা কথা বলে। জান্নাতুল, তুই কি আজকে বাংলাদেশের ক্রিকেটের খবর জানিস? হ্যাঁ, আমি বাংলাদেশের পুরো ম্যাচ দেখেছি টিভিতে। বাংলাদেশ দুর্দান্ত ভাবে জিতেছে। বন্ধুরা তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে, আর মিলির সাথে দেখা হলে জান্নাতুলকে এক ধমক দেয়। জান্নাতুল, তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন বলো তো? আমরা আর কোনোদিন তোমার কোনো কথা বিশ্বাস করব না। এতে আমার কি আসে যায়? কয়েকদিন পর মাদ্রাসায় ওস্তাদজি একটি হাদিস শেখান। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। ওস্তাদজির কথা সব ছাত্রছাত্রী গভীর মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু জান্নাতুল মনে মনে ভাবে যে এসব কথা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। এজন্য তার কোনো মন নেই, আনমনে সে এদিক ওদিক তাকাতে থাকে। তারপর তার ওস্তাদজি চলে গেলে মিলি বলে, এই জানো তোমরা, গতকাল আমি এক ভয়ঙ্কর দানব দেখেছি। ও আমাকে ধরতে এসেছিল, কিন্তু আমি চালাক হওয়ায় এক দৌড়ে পালিয়ে গেছি। সত্যি বলছিস জান্নাতুল? তুই এত সাহসী? কেন, তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে আমার কোনো কিছুই করার নেই, তবে এটাই সত্যি। এভাবেই সে সবাইকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে। সবাই তার এমন আজব আজব মিথ্যা কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং তাদের উস্তাদকে জানিয়ে দেয়। পরদিন ওস্তাদজি রেগে মেগে জান্নাতুলকে তার মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেন এবং বলেন, শোনো জান্নাতুল, মিথ্যা কথা বলা মহাপাপ। এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় শব্দ। তুমি কি জানো, কিয়ামতের দিন মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে? উস্তাদজির কথায় জান্নাতুল ভীষণ ভয় পায়, কিন্তু সে তার অভ্যাস ছাড়তে পারে না। জান্নাতুল অনেকবার তার মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করতে চাইলেও পুরোপুরি বদলাতে পারে না। একদিন বিকালে তার মা তাকে দোকান থেকে দুধ আনতে বলে। মা জান্নাতুল, আমাকে একটু দোকান থেকে দুধ এনে দে মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও। এই নাও মা টাকা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এরপর জান্নাতুল টাকা নিয়ে দুধ আনতে চলে গেল। পথিমধ্যে জান্নাতুল দেখলো তার বন্ধুরা খেলা করছে। ওদের দেখে জান্নাতুল দুধ কেনার কথা ভুলে যায় আর খেলা করতে শুরু করে। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমার মা তো আমাকে দুধ কিনতে পাঠিয়েছিল, আর আমি তো না নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছি। আর আমি দুধ কিনতে না গিয়ে বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিয়েছি। আজকে তো বাড়িতে গেলে আমার মা আমার 12টা বাজিয়ে ছাড়বে। এখন কি করা যায়, কি করা যায়? এই কথা বলে জান্নাতুল ভাবতে লাগলো এখন সে কি করবে। তখনই তার হঠাৎ মনে পড়ে গেল, আরে দূর, আমি এত চিন্তা করছি কেন? মাকে গিয়ে মিথ্যা কথা বলে দিলেই তো হলো। আমি তো আবার মিথ্যা কথা বলাতে 100তে 100। এরপর জান্নাতুল দোকান থেকে দুধ কিনে বাড়িতে চলে গেল। এত দেরিতে দুধ নিয়ে আসায় তার মা তাকে বলল, কি ব্যাপার, দুধ আনতে এত দেরি হলো কেন মা? আসলে মা, কি বলবো তোমাকে, দোকানে খুব ভিড় ছিল, পুরো লম্বা একটা লাইন পড়ে গিয়েছিল, এই জন্যই দেরি হয়ে গেছে। এখানে আমার দোষ কি বলো? কি বলিস মা, এই গ্রামের দোকানে দুধ কিনতে লম্বা লাইন পড়ে যায়
আমি তো এর আগে কখনো দেখিনি। তাহলে মা তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো না? না রে মা, আমি সেই কথা বলছি না। আচ্ছা ঠিক আছে মা, দে দুধগুলো দে। এবং দুধ নিয়ে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে। কিন্তু জান্নাতুলের ভাগ্য খারাপ, কারণ তার মা দুধ ফোটাতে গিয়ে দেখে দুধে পানি মেশানো। এটা দেখে ওর মা তো রেগে মেগে দোকানে গিয়ে অভিযোগ জানায়। কি ব্যাপার দোকানদার ভাই, এই দেখেন তো দুধের কি অবস্থা। 1 কেজি দুধ পুরোই নষ্ট। আপনি কি আজকাল দুধে পানি মেশানো শুরু করেছেন নাকি? কি বলেন ভাবি? জান্নাতুল তো মাত্র আধা কেজি দুধ নিয়ে গিয়েছিল। অতটুকুই দুধ ছিল আমার দোকানে। এখানে দুধ দেখে তো মনে হচ্ছে 1 কেজির বেশি হবে। এত দুধ তো ওকে আমি দেইনি। কি বলছেন দোকানদার ভাই? জান্নাতুল তো সেই বিকাল থেকে আপনার দোকানে লাইন ধরে সন্ধেবেলা দুধ নিয়ে বাড়ি ফিরলো, আর আমি তো ওকে 1 কেজি দুধের টাকাই দিয়েছি। লাইন? কি বলেন ভাবি? আমার দোকানে আবার লাইন কোত্থেকে পেলেন? আমি তো সারাদিন কাস্টমার খুঁজেই পাই না ভাবি। দোকানদারের এমন কথা শুনে জান্নাতুলের মা বুঝতে পারে যে জান্নাতুল আবারও তাকে মিথ্যা কথা বলেছে। এরপর সে বাড়ি গিয়ে তার মেয়েকে বলে, জান্নাতুল, আমি দোকানদারের কাছে গিয়ে সবকিছু জেনেছি। তুমি কেন মিথ্যা কথা বলছিলে? মা আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি রাগ করবে বলে আমি মিথ্যা কথা বলেছি। জান্নাতুল, তুমি কি জানো আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না? তুমি ভয় পেলে মিথ্যে কথা বলবে? আল্লাহর কাছে গিয়ে কি উত্তর দিবে বলো তো? এরপর জান্নাতুল মাথা নিচু করে চুপ থাকে, আর তার মা তাকে একটি গল্প বলে। শোনো মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সব ধরনের গুণ থাকতে পারে, কিন্তু সে কখনো মিথ্যেবাদী হতে পারে না। আর যে মিথ্যে কথা বলে সে কখনো মুমিন হতে পারে না। আর যে মুমিন হতে পারবে না সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। মায়ের এমন কঠিন কঠিন কথা শুনে জান্নাতুল সত্যিকারের অনুশোচনা অনুভব করে। পরের দিন জান্নাতুল তার বাবার একটি কলম নিয়ে, কারণ কলমটি তার খুব পছন্দ হয়েছিল, আর তার বাবার কাছেও কলমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। না বাবা, তোমার কলম কোথায়? আমি কি করে জানবো বলো? এবার তার বাবা আরো রেগে যায় এবং কলম খোঁজাখুঁজি করতে শুরু করেন। কিছুক্ষণ পর কলমটি জান্নাতুলের ব্যাগে পাওয়া যায়। তুমি কেন এমনটা বললে জান্নাতুল? আজকাল কি মিথ্যা কথা বলা কি তোমার স্বভাব হয়ে গেছে নাকি? বাবা আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু আমি ভয় পেয়ে গিয়ে বারবার মিথ্যা কথা বলে ফেলি। ভয়? কিসের ভয়? আল্লাহর ভয় যদি তোমার মনে থাকতো তাহলে তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা কখনো মিথ্যা কথা বলে না। কথায় কথায় মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ, বুঝেছো? এরপর জান্নাতুল অনুশোচনা অনুভব করে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। একদিন জান্নাতুল খেলার সময় গাছ থেকে পড়ে যায় এবং তার হাতে ভীষণ ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তার মা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু জান্নাতুল আবারও মিথ্যা কথা বলে। কি হয়েছে মা? মা রাহাত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমি কিচ্ছু করিনি মা। এরপর জান্নাতুলের মা রাগ করে রাহাতের বাড়িতে গিয়ে তার মাকে বলে, কি ভাবি, আপনার ছেলে আমার মেয়েকে গাছ থেকে ফেলে দিয়ে হাতে ব্যথা দিয়েছে কেন? ওর হাতটা তো ভেঙেও যেতে পারতো। কি বলছেন কি ভাবি আপনি? রাহাত তো আজকে খেলতেই যায়নি। তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলেছে? বলতেও পারে ভাবি, আপনার মেয়ে জান্নাতুল তো কথায় কথায় মিথ্যা কথা বলে, ওর স্বভাবই তো মিথ্যা কথা বলা। এটা নিয়ে জান্নাতুলের মা আর রাহাতের মায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। তখন সেখানে অন্য বাচ্চারা এসে বলে যে জান্নাতুল নিজেই গাছ থেকে পড়ে গিয়েছে, কেউ ওকে ধাক্কা দেয়নি। তারপর জান্নাতুলের মা রাগ করে বাড়িতে চলে আসে আর তার মেয়েকে বলে, জান্নাতুল, তুই কি জীবনেও ভালো হবি না? তোর জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে বলতো? তুই সবসময় মিথ্যা কথা বলিস। তোর জন্য আমি কারো কাছে গিয়ে মুখ পাই না। এই অভ্যাসটাই তোর জীবনটা নষ্ট করে ফেলবে। কিন্তু জান্নাতুল তার মায়ের কোনো কথারই উত্তর দেয় না। সে চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। এরপর রাত হয়ে যায়। রাতে জান্নাতুল দুঃস্বপ্ন দেখে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন তার মা এসে তাকে শান্ত করে। জান্নাতুল, ভয় পেয়েছিস মা? দুঃস্বপ্ন দেখেছিস তাই না মা? হ্যাঁ মা, আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের দিন আমার মিথ্যার জন্য আমি শাস্তি পাচ্ছিলাম। আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাচ্ছিলেন জানো। মারে, তোকে আমি আগেই বলেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আল্লাহর কাছে মাফ চারে মা। মিথ্যা কথা বলার শাস্তি অনেক কঠিন। আল্লাহ বলেছেন যে মিথ্যা কথা বলে সে কোনোদিন আমার নিকটবর্তী হতে পারবে না।
পরদিন জান্নাতুল উস্তাদজির কাছে গিয়ে সব সত্যি কথা বলে এবং ক্ষমা চায়। উস্তাদজি তাকে বলে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সঠিক কথা বলো এবং সদা ন্যায়ের পথে চলো। যারা সবসময় সত্য কথা বলে আল্লাহ তাআলা তাদের পাপ থেকে মাফ করে দেন। হ্যাঁ ওস্তাদজি, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমি বুঝে গেছি মিথ্যার পরিণাম কি ভয়ঙ্কর হয়। আপনি আমাকে ক্ষমা করে দিন ওস্তাদজি। এরপর জান্নাতুল ধীরে ধীরে তার অভ্যাস বদলাতে শুরু করে। দেখলি তো ছোট্ট বন্ধুরা, মিথ্যা কথা বলা মহাপাপ, আর সত্য কথা বলার মধ্যে আছে শান্তি। আল্লাহ সদা আমাদের সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন। ইসলামপুর মহল্লায় মারিয়াম নামের